ট্রেইলে যারা 4টা জন ঘুরতে আসবেন তারা হাউসে আসবেন না, হুশে আসবেন। এই দেখেন, এই যে কি হয়েছে দেখছেন, মানে এইটাই হচ্ছে বিপদ। অনেক ভিডিও দেখেছেন, অনেক ভিডিও। আমি বলতেছি সেটা হচ্ছে আমার সাথে যেটা ঘটতেছে সেটা। রিস্ক না নিলে যেমন 6 মার্ক করবেন না, রিস্ক না নিলে ভিউ দেখতে পারবেন না। ঠিক এখানে অবশ্যই বিপজ্জনক কিছু ঘটতে চলেছে। যদি দেখতে চান আমি ট্রিপল এ গ্রিলসের সাথে থেকে যান। অনেকে এই রাস্তাতে উঠে যায়, সেটা হচ্ছে ভুল রাস্তা। আপনাদের জন্য একটা কথা বলি, এই নাবিতাছড়া ট্রেইলে যারা 4টা জন ঘুরতে আসবেন তারা হাউসে আসবেন না, হুশে আসবেন। অর্থাৎ হুশে ঠিক থেকে এখানে ঘুরতে আসবেন। একটা পদক্ষেপ যদি ভুল হয় পাহাড়ে এমন পেটন খেয়ে মারা যাবেন আর পাওয়া যাবে না আপনারে, বুঝছেন? এই যে মিঠাছড়ি ঝর্ণা দেখে এখন আমরা যাচ্ছি কোন দিকে মনির ভাই, করিম ভাই? কোথায়? বাগবিয়ানি। মিঠাছড়ি ঝর্ণা দেখে বাগবিয়ানি এই রোড দিয়ে এসেছিলাম। ওইদিকে হচ্ছে মিঠাছড়ি, এইদিকে হচ্ছে বাগবিহারি। অনেকে এই রাস্তা দিয়ে উঠে যায়। হ্যাঁ, ভুল রাস্তা, এটা ভুল রাস্তা। অনেকে এই রাস্তা দিয়ে উঠে যায়, সেটা হচ্ছে ভুল রাস্তা। ওই রাস্তা দিয়ে উঠবেন না, যেতে হবে এই রাস্তা দিয়ে, নিচ দিয়ে, এই গিরিখাতের মধ্য দিয়ে। অনেক ভিডিও দেখেছেন, অনেক ভিডিও। আমি বলতেছি সেটা হচ্ছে আমার সাথে যেটা ঘটতেছে সেটা। অনেকে হয়তো ভয়ঙ্কর রূপগুলো মনে করেন আপনাদের সাথে লুকাবে, এবং আপনার সাথে এমনও লোক আসতেছে যাতে মানে আপনার সাথে আসলো হচ্ছে আপনার মা আসলো, এরকম পরিবেশের মধ্যে আপনার নিজের মাকে অবশ্যই আনতে চাইবেন না। কারণ হচ্ছে বুঝতেইছেন আমি কেন বলতেছি। বহিনবন এখানে যদি 3 জন আসতাম ভাই, সত্যি কথা ভয়ে চড়ে প্রথম ঝর্ণা থেকে চলে যেতাম। ভাই আসে বিদায় আমরা যাচ্ছি। আয়, পানির যা গর্জন, এটা শুনেই তো ভয়ে মরে যাবেন আপনারা। সাবধানে। আয় ওঠ। এই গাছগুলা যখন বেশি বৃষ্টি হয় ভরে যায়, এই গিরিখাতগুলো, এই গাছগুলা সেই ঢেউয়ে চলে আসে। আর আপনি তো সাধারণ একজন 5 ফুটের ওজনের মানুষ, মানে 60 কেজি ওজনের মানুষ, আপনার কি অবস্থা হবে জানেন? পুরা ঘূর্ণিঝড়ের বেগে নিয়ে যাবো, টর্নেডোর বেগে নিয়ে চলে যাবো একবারে। আর করতে ভাঙবই, মানে আপনারা খুঁজা পাবেন না এখানে, যেখানে পুরো গাছটা উপরাই না চলে আসছে। এই দেখেন এইগুলা গাছ কিন্তু এখানে সিনেমা বানার জন্য সাজায় রাখে নাই, বুঝছেন? এই গাছগুলা উপরায় আসছে, উপরায়া। এই দেখেন কি অবস্থা করছে। আমরা 3 জন একসাথে আসলে তো প্রথম ঝর্ণা দেখে গায়ে বাজাইতাম। হ্যাঁ অবশ্য ঠিক, আমরা আসলে বলতাম হ্যাঁ পানির মধ্যে যাই, কি করবো, উঠতে যাই, উঠতে গেলে ওটা ভুল রাস্তা, অন্য জায়গায় নিয়ে চলে যাবে, যেতে হবে গিরিখাতের মধ্যে দিয়ে। আর যদি বেশি বৃষ্টি হয় বুঝতে হবে আপনাদের কপাল খারাপ। আর আমি যে কথা বলতে বলতে হাঁটতেছি ভাইবেন না আমি অমনোযোগে হাঁটতেছি, অবশ্যই আমি সাবধানতা অবলম্বন করে হাঁটতেছি। অনেক ধারালো পাথর আছে, কিছু আগলা পাথর আছে। এই দেখেন, এই যে কি হয়েছে দেখছেন, মানে এইটাই হচ্ছে বিপদ। আর এখানে পাথর, মাথা ফাটলে তো গেছে। কিন্তু আমাদের ভাইয়ের মনে করেন শরীরটা একটু স্বাস্থ্যবান, মাংস বেশি, মাংসের সাথে বাড়ি হয়ে পাঞ্চ করছে, সেজন্য কিছু হয় নাই। মানে যেরকম আর ভাবতেছি সেই ঘটনাগুলো ঘটতেছে আমাদের সাথে। আচ্ছা দিবনি যা। বডি এই ব্যাপ করে গেলে সুন্দর করে খেলোয়াড়ের কোচদের মতো বুক ডাউন দিবি, পুশ আপ দিবি, তাহলে দেখবি আর কিছু হচ্ছে না। হ্যাঁ বুড়ির বাউন্স খেয়ে উঠে গেছে। ভিউ লাইফটা টেনশন আছে, ভিউ হ্যাঁ। একটা ফ্রেন্ডে আমি বলছিলাম যে মামা বাইরে ভিউ দেখ, হ্যাঁ ওদের ইংলিশে বলছিলেন, বাংলায় তো ক্ষেত জমি রাখছিল। ও এই কথা, রিস্ক না নিলে জীবনে ভিউ কেন আবার ম্যান ভার্সেস ওয়ার্ল্ডের মনে করেন ফিলিংসটা পাবেন না যদি এরকম রিস্ক না নেন। রিস্ক হয়ে যায় জানের উপরে। আমি বিয়ারগিল, আমি ট্রিপল এস আছি আপনাদের সাথে। এই নির্গম জঙ্গলের মধ্যে আপনাদের সারভাইভ করতে হলে সাপ, পোকামাকড়, কেঁচো এগুলা না খেলেও চলবে।
ওই যে জনি গিলস আছে, তুষার গিলস, দিস ইজ ট্রিপল এ গিলস, সরি রনি গিলস। আয় জীবনে রিস্ক না নিলে যেমন 6 মার্চ করবেন না, রিস্ক না নিলে ভিউ দেখতে পারবেন না। ঠিক ঠিক, আমি একটু পায়ে ব্যথা পাইছি অবশ্য, দেখেন না চলে। ভাই, আপনারা যদি এখানে গাড়ি ছাড়া আসেন, যদি হারিয়ে যান আপনারা হারাবেন না। এই রাস্তা ধরে এটা ধরে একবার সিধে উঠে যাবে, দেখবেন এখানে পাহাড়ি ঘর আছে উপরে। পাহাড়ি ঘর থাকলে এখানে আপনারা হারাবেন না। মানে উপরে পাহাড়ি ঘর আছে, সেখানে আমার লোকজন আছে, লোকজন আছে, সেখানে বলে দিলে তারা পৌঁছে দিবে। পৌঁছে দেবে। ঠিক আছে, এখানে যদি আপনারা হারাই যান কোনো চিন্তা করবেন না, এরকম জায়গায় আসবেন, আশেপাশে লুকটা দেখাই দেই, এরকম একটা জায়গা। আর এই যে এখানে সিঁড়ি, এইরকম এই সিঁড়ি দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে উপরে চলে যাবেন, যে গাছ ভাঙা উপরে একদম উপরে চলে যাবেন, উপরে ঘর আছে, সেখানে মানুষ থাকে, সেখানে তার সাহায্য চাইলে অবশ্যই তারা সাহায্য করবে। হয়তো অনেকেই জানেন না এই বিষয়টা। আর ভাই, আমি সিরাজগঞ্জের ছেলে, সিরাজগঞ্জে শুধু ঘোরার মতো অনেক জায়গা আছে, কিন্তু সেগুলো হচ্ছে স্থলে। আর হচ্ছে ক্রসবার, চায়নাবাদ, সেখানে মানুষ আর যায় না, মানে যায় ফিলিংস পায় না। অনেক জায়গা আছে ছোটোখাটো, কিন্তু ভাই বাংলাদেশের মধ্যে অনলি ওয়ান একটা জায়গা ভাই, চট্টগ্রাম। এখানে কি নাই ভাই, কি নাই? একদিকে সমুদ্র, এক পাশে পাহাড়, অন্যদিকে ঝর্ণা, পার্ক, মানে কি আর বলবো, মারাত্মক, বলার ভাষা নাই। এখানে অনেক গর্ত আছে। ভাই কোথায় থেকে আসলেন? লক্ষ্মীপুর জেলা থেকে। লক্ষ্মীপুর থেকে ভাই, লক্ষ্মীপুর থেকে চলে আসছে ভাই, বড় ভাই আপনি আসতে পারবেন না ভাই, লক্ষ্মীপুর থেকে চলে আসছে, ভাবা যায়। তিনি একাই ছিল, তিনি একাই ছিল, ওনাদের অবশ্য লোক আছে, তিনি মানে বিরক্ত হচ্ছে হয়তো, অথবা আগে একটু চলে গেছে, এরকম কিছু একটা। জার্সি পরে আসে তো, মনে হলো ওদের মানে গ্রুপ আছে, দুইজন মহিলা আছে। আচ্ছা, সবসময় কি এরকম পানির স্রোত থাকে বৃষ্টি না হইলে, নাকি পানি কম থাকবে? ও আচ্ছা, বৃষ্টি না হইলে পানি কম থাকবে, আর যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাইলে তো বুঝতেইছেন, মানে এই যে যাইতেছি না, এখন তো পানি মনে করেন হাঁটুও নাই, আধ হাঁটুর মতো আছে। আর বৃষ্টি হলে মাথার উপর দিয়ে পানি যাবে, তখন অনেক রিস্ক, এই ধার দিয়ে ধরে ধরে গাছ ধরে ধরে যাওয়া লাগবে। ঘুরতে আসছো, এত নরম হইলে হবে, এত নরম হইলে হবে, বলেন আপনারা, বলেন এত নরম হইলে হবে? জাস্ট একবার ভাবেন, এই জায়গার মধ্যে আপনি একা আছেন, আপনার কি অবস্থা হবে জানেন? আপনার তো টেনশনে মরে যাবেন এই রাস্তার মধ্যে। এই এত কঠিন জায়গা হলে হয়? প্রায় চলে আসছি আমরা, এটা একটু গুহার মতো, এখানে আসলে আমাদের সাবধানে থাকতে হবে, আপনারা সাবধানে থাকেন। আমাদের গাইড করিম ভাইও পড়ে যেতে চাচ্ছে, তার মানে এখানে অবশ্যই বিপজ্জনক কিছু ঘটতে চলেছে। যদি দেখতে চান, আমি ট্রিপল এ গিলসের সাথে থেকে যান, মানে ভিডিওটা দেখেন আর কি। আমি যা দেখতেছি শুধু ভিডিও করতেছি আমার কাছে রাইখা দেওয়ার জন্য। 1 2 এটা কি বড় ভাই, এটা কি কন্ত, এটা কি জানতো? এটা হলো পাঁচবিহারী ঝর্ণা, পাঁচবিহারী ঝর্ণা। আমাদের এই ভাই সাথে না থাকলে, করিম ভাই, এই ভাই যদি সাথে না থাকতো আমরা এত দ্রুত এখানে এসে পৌঁছাতে পারতাম না। আমরা টেনশনে থাকতাম কখন কি করবো না করবো, কোথায় যাবো, যাওয়া কি ঠিক হচ্ছে কিনা। কিন্তু ভাই আছে বিদায় আমরা সরাসরি চলে আসছি, এবং আমরা ঢুকছি হচ্ছে 1:30টার দিকে, এখন প্রায় 3টা বাজে। আমাদের 4টা ঘন্টা ঘোরা শেষ।
ওকে ওকে আবার আরেকবার অনেক মজা করার পর আমরা সবাই জানালাম কি পাঁচটি ঝড়াকে বিদায় জানিয়ে এবং নাবিদা ধরা ট্রেনের 4টি ঝড়াকে বিদায় জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমি হাঁটু কেটে ফেলেছি, আমার হাঁটুতে একটু ব্যথা লেগেছে, তবে সমস্যা নাই। দুই বন্ধু